আমার দুইজনে ইফতারের দাওয়াত পাশের বাসায়। আব্বা হচ্ছে ইফতার নিয়ে আসছে আমার জন্য, যে জিলাপি জিলাপি এখানে হচ্ছে গিয়া পেঁয়াজু, আর এখানে হলে গিয়ে ছোলা। আমি বলছি হলে গিয়ে ভাত খাবো, ডিম ভাজি দিয়ে মন চাইতেছে ভাত মানে ভাতই খাই অনেক সময়, ভাজা পোড়া পরে খাই। তাও আব্বা নিয়ে আসছে, এসে দেখি নিয়ে আসছে ক্লাস থেকে, এসে দেখি। আর ওইদিকে হচ্ছে ডিম ভাজি করবো, যে এখানে হচ্ছে ডিম রেডি করে রাখছি আজানের 10 মিনিট আগে ভেজে ফেলবে। তো আগে বেশি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ভাজলে দেখা যায় উদয় যায়, খাইতে ভালো লাগে না। গরম গরম ডিম ভাজি খাইতে ভালোই লাগে। তারপরে ওই যে এখানে বাবু হচ্ছে টিভি দেখতেছে আর খেলা করতেছে, গাড়িতে বসে বসে টিভি দেখতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আর আমার বাবাটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর থেকে হচ্ছে গিয়ে ভিডিও করতেছি, কবে ভিডিওটা আপলোড দিব সেও জানি না, তা হচ্ছে করে রাখতেছি। মানে মধ্যেখানে এত কাহিল লাগছিল হচ্ছে গিয়ে, আর কাজে আর সময় হয়ে ওঠে না, ভিডিও করার জন্য কিন্তু হচ্ছে গিয়ে সময় লাগে। তারপরে ওই যে এখানে দেখেন বাবু হচ্ছে ঘুরে তুলে রাখছে, খেলাধুলার নামে নাই। আবার ওই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না, আপনাদেরকে দেখাই। এই যে আমার ঘরে হচ্ছে গিয়া এই যে দেখেন ওগুলোকে কতগুলো খেলনা রাখা ইয়ের মধ্যে, বলুন কিছু দিয়ে খেলাধুলা করে না, খালি জিনিসপত্র ছড়াই রাখবো। পরন্ত বিকালের একটু ভিডিও নিচ্ছে, ক্যামেরায় কতটা কেমন আসতেছে জানি না, কিন্তু হচ্ছে পরন্ত বিকালের যে হচ্ছে দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। মানে এই টাইমে যদি হচ্ছে একটু মানে মেঘলা মেঘলা থাকবে, তারপরে হচ্ছে গিয়া বাতাস থাকবে অনেক, আর এরকম শাড়ি পরে ঘুরতে যাওয়া হচ্ছে গিয়ে মজাই আলাদা। তো কখনো যাওয়া হয় না, আল্লাহ হচ্ছে গিয়া নিয়ে গেল তাকে, ওরকম কোনো জায়গায় বেড়ানো হয় নাই। আমাদের দুইজন স্টুডেন্ট আসছিলাম, জব প্লাস হচ্ছে গিয়ে পড়াশোনার জন্য, আর কোথাও ওরকম ঘোরা হয় নাই। এখন ছেলে বড় হলে ছেলেকে নিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ সবলভাবে, তাহলে হচ্ছে গিয়া ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। যদি বাইসা থেকে আর মরে গেলে তো শেষ। কোনো একদিন আপনাদের সাথে আমি আমার হচ্ছে জীবনের কাহিনী শেয়ার করব, সময় করে একদিন। ইফতারের আর বেশি সময় নাই, ডিম ভেজে ফেলি, তাহলে হচ্ছে কি ইফতার সামনে নিয়ে বসাও একটা সোয়াব আছে, ডিমটা ভেজে ফেলবো। জানলা বন্ধ করে ফেলছি, আগে মশা আসে প্রচুর। আর এই রান্নাঘরের লাইটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই লাল লাইট লাগাইছে, ওগুলোতে হচ্ছে গিয়ে তেমন ভালো আসে না ভিডিও। মাঝে মাঝে মনে হয় যে মুখে কোনো স্বাদই পাওয়া যায় না, তখন মনে হয় যে একটু ডিম ভাজি ভর্তা এগুলো যদি খাওয়া হয় তাহলে ভালোই লাগে। তাই আজকে চিন্তা করলাম ডিম ভাজি আর গরম গরম ভাত দিয়েই হচ্ছে ইফতার করবো। ভাজা পোড়া খাই আরও গ্যাসের সমস্যা। ভাজা পোড়া খাই না যে এমন না, হচ্ছে ভাত খাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে তখন একটু মুড়ি মাখা টাকা করলে খাওয়া দাওয়া করা। দবিতে হচ্ছে যে পানি আছিল খেয়াল করে নাই, এখন হচ্ছে ছিটকে উঠতেছে। তেলটা প্রায় গরম হয়ে আসছে, দিয়ে দিব এখন ডিম। রমজান মাস কার কেমন কাটতেছে? আমাদের মধ্যে অনেকে আছে যে হচ্ছে কি আগামী রমজান পাবো কিনা তার কোনো শেয়ার নেই। তা হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবলভাবে বাঁচায় রাখে, আর সবাইকে জানি হচ্ছে আগামী রমজানে হচ্ছে রোজা রাখার তৌফিক দান করে। অনেক ছোটোবেলা থেকে হচ্ছে গিয়ে রোজা রাখি, কখনো যখন মানে রোজা ইচ্ছা করে ভাঙ্গি নাই। শুধু একবার মনে আছে যে আমার এক ফ্রেন্ডের আমি হচ্ছে গিয়া ওর আপুর চেম্বারে গেছিলাম, যার পরে আসার পরে তো টায়ার্ড লাগছিল, তখন হচ্ছে কোন ক্লাসে হবে ধরেন 7-এর মতো পড়তাম, তখন হবে। আসার পরে দুইজনে মিষ্টি কিনে নিয়ে আসছে, 7 আপ কিনে নিয়ে আসছে, আইসা হচ্ছে গিয়া একটা মুভি দেখছি দরজা বন্ধ করে। মুভি দেখে দুইজন হচ্ছে মানে টায়ার্ড হয়ে আসছে, এসে ভাঙে হচ্ছে, তখন তো অনেক অল্প বয়স ছিল। আর আরেকবার হচ্ছে গিয়ে সবাই মিলে আমরা কখনো আমার বাপের বাড়িতে থাকতে আমরা কখনো হচ্ছে গিয়ে দিনে শপিং করতে যাইতাম না, পুরো ফ্যামিলি 2 CNG 1 CNG এরকম বইটা চাচা স্বাস্থ্য ভাই আমার আম্মা আমার ভাই বোন সবাই মিলে আব্বা হচ্ছে মার্কেটে নিয়ে যেত।
তো একবার শুধু দিনে গেছিলাম, সবসময় আমরা সন্ধ্যা পরে যাই হচ্ছে নামাজ টামাজ পড়ে, তখন একবার দিনে গেছিলাম, তখন মানে ইচ্ছা করে রাখছিলাম, মানে তখন মানে রোজা পড়া যায় নাই, ক্লাস 5 থাকতে, মানে এত খারাপ লাগছিল, আইসা হচ্ছে পানি খেয়ে ফেলছি। এই হচ্ছে জীবনের হচ্ছে 2টা রোজা ভাঙছি ইচ্ছাকৃতভাবে। আর ওই রকম হচ্ছে গিয়ে ধরেন কোনো এমনি সুস্থ সবল থাকা অবস্থায় মানে হচ্ছে রোজা ভাঙা পড়ে নাই, আল্লাহ রহমতে। আল্লাহ যেন বাকি জীবনে এরকম নেই, রোজাগুলো সুস্থ, রোজা নামার জন্য সুস্থ সবল হবে। আসলে ইবাদত হচ্ছে গিয়া মানে যত গোপনে করবেন ততই ভালো, ওইগুলো কখনো শেয়ার করি না। আজকে কথায় কথায় হচ্ছে গিয়া বলা হইতেছে আপনাদের সাথে, আপনারাও চেষ্টা করবেন যাতে হচ্ছে গিয়ে আরও রাখার। তো আর কি, ইফতারের সময় হয়ে গেছে প্রায় এখন, আপনারাও সবাই ইফতার করেন, আমিও ইফতার করি, পরে আবার হচ্ছে দেখা হবে, বলতেছি দেখা হবে আপনাদের সাথে হচ্ছে গিয়ে কথা হবে অন্য কোনো ক্লিপ নিয়ে। করে হচ্ছে বসে আসছি, তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছে, এখানে শুয়ে আসছি, ওই লেগে বাবু দেখেন ওটাকে কেমন করতেছে, ওই যে 2টা বেলুন জানো নাচানাচি করতেছে। বাবুকে নিয়ে শুয়ে আসছি, বিকালে হচ্ছে গিয়ে বাবুকে নিয়ে শুয়েছিলাম, তখন হচ্ছে শুইতে শুইতে ঘুম লেগে গেছে, উইটে দেখে হচ্ছে ছাদে কাপড় হচ্ছে ভিজে গেছে, আর আকাশে কি পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে, ডাকতেছে, অন্ধকার। তারপরে হাতে তেমন সময় আসছিল না, 40 মিনিটের মতো সময় আসছিল, রান্না বান্না কইরা নিছি, তাড়াহুড়া কইরা খাওয়া দাওয়া কইরা গুছাইয়া তারপরে এসে একটু রেস্ট নিতেছি এখন। সকালে প্রায় দুপুর 12টা বাজে গেছে, রাস্তার কাজ সেই বাসায় কি ঝড় বৃষ্টি আসতেছে, মানে অনেক বাতাস উঠছে, জানলা টান্না সব বন্ধ করে রাখছি, রাস্তার কাছে বাসা দেখে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ভালো আসে, আর কী পরিমাণ দেখেন এইরকম হচ্ছে দৃশ্যটা দেখতে যে কতটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মানে কি শান্তি একটা বাতাস, ঠান্ডা প্রকৃতির বাতাসের মতো হচ্ছে কি আর কোনো কিছু হতে পারে না, এসির বাতাসও ফিল। আমি যখন হচ্ছে মেঘলা মেঘলা ভাব আসে আর এরকম বৃষ্টি আসার আগ মুহূর্তে হচ্ছে গিয়া হাতে যদি কাজ না থাকে, তাহলে জানলার কাছে বসে হচ্ছে গিয়ে দেখি প্রকৃতি। মনে হচ্ছে গিয়ে আজকের ওয়েদার দেখে কালকে হচ্ছে গিয়ে ঈদের দিনে বৃষ্টি হবে, কারণ হচ্ছে গিয়ে ঈদের প্রায় সময় দেখি হচ্ছে ঈদের দিনে হলে এরকম বৃষ্টি হয়। এখানে হচ্ছে গিয়া প্রকৃতি দেখতেছে, সকাল সকাল উঠে আজকে হচ্ছে একটা বিপদ ঘটায় ফেললাম, হাতে একটা দরজার মধ্যে চিপা গেছে, এটা যে হচ্ছে কতটা বেদনাদায়ক বোঝার মতো না। কতক্ষণ মনে হচ্ছে 5 মিনিটের মতো বাঁকা হয়ে আসছিলাম, আব্বা গেছে মাছ আনতে, কাজ কাম ছাইড়া বসে আছি, মাছ আনলে মাছ কুটে কাপড় চোপড় ধুবো, আঙ্গুলটার মধ্যে চিপা খেয়েছি, খাই আঙ্গুলটা ফুলে গেছে, একবারে বদলাই ফেলছে আমার আঙ্গুলটা একবারে দরজায়, করে দরজা লাগাইতে রাখছি, বাতাস উঠছে, একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন একটা বাসায় হচ্ছে বিসি কলা ধরছে, এগুলোকে আমাদের দিকে বিসি কলা বলে, আপনাদের দিকে কি বলে হচ্ছে গিয়া কমেন্টে জানাবেন। আর একদিন আমাদেরকে দিছিল, কিন্তু এত বিসি মনে হচ্ছে কলার কোনো ইয়েই নাই, বিসি আর বিসি, এগুলোকে খেতে হচ্ছে মিষ্টি অনেক, কিন্তু বিসি কলা শরীরের জন্য ভালো। আর এই দেখেন কী করতেছে বাবু, আম্মা বাসায় নাই, তাই হচ্ছে আব্বা অল্প অল্প করে হচ্ছে মাছ নিয়ে আসছে, যে আমার করতে সমস্যা হবে, আর এই যে বড় মাছটা আছে সেটা কেটে নিয়ে আসছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কীভাবে হচ্ছে বাইরে গিয়ে কুটবো হচ্ছে মাছগুলো, তাই ঘরে বসে কুটলাম। আর ওই পাশে হচ্ছে মাছ ঘষার জন্য একটা হচ্ছে খসখসে সিমেন্টের মানে বড় পাথরের মতো আছে, ওইটা তো হচ্ছে যাইতে পারতেছে না এখন, তাই হচ্ছে ঘরে মাজুনি দিয়ে মাছগুলো ভালোভাবে হচ্ছে ঘষা পরিষ্কার করে। দিনই স্পেশাল বেগুনি বানাইতেছে, সেটারই হচ্ছে স্কিপ নিলাম আমি, দেখি কিভাবে হচ্ছে গিয়া বানাইতেছে। কি কি দিছে এটার ভিতরে? ডিম, বেসন, কালি জিরা, অনেক কিছু। গরম হয় নাই মনে হয় তেল, আর একটু গরম হওয়া দরকার ছিল। আস্তে আস্তে হয়ে যাব।
সবাই হচ্ছে কমেন্ট করবেন পরে আবার কে কীরকম হচ্ছে বেগুনি বানান, আর হচ্ছে অনেকের হচ্ছে বেগুনি ফুলে না, সেটা হচ্ছে কে কমেন্ট করবেন আপুরা, যে কারা কারা হচ্ছে অনেক ভালোভাবে বেগুনি বানাইতে পারেন। আমি তো একদমই পারি না। আজকে আমার হচ্ছে ননদ বানাইতেছে, দেখি কেমন হয় আর টেস্টও কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কতটা তো নষ্ট হয়ে যায়। আমার সব রান্না বান্না শেষ, আর হচ্ছে এখন তারপরে কালকে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমরা ইফতার করার পরে হচ্ছে গিয়ে আবার মানে পায়েস সেমাই টেমাই হচ্ছে রেডি করে রাখবো। সকালে ওটা হচ্ছে ঝামেলা অনেক বাচ্চা কাচ্চার ঘরে, তাই অর্ধেক কাজ সেরে রাখবো। প্রথমটা তো হচ্ছে তেল গরম হয় না, দিয়ে দিছে। এখন দেখি এটার অবস্থা কি, সাইডে দিতেছে মনে হইতেছে সব কোনো হয়তো একটু বেসন দিব। জিনিসের হচ্ছে এক্সপেকটেশন বেশি হচ্ছে থাকা ভালো নাই। বেগুনি নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছিল। বেগুনিটা হচ্ছে গিয়ে পাতলা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আবার একটু বেসন দিয়ে হচ্ছে ইয়ে করতেছে। এখন মনে হচ্ছে হবে ইনশাল্লাহ। খাইতে কেমন এখন ঠিক আছে, ঘনত্বটা ঠিক আছে এখন। আগেরগুলো তো একদম পচা হয়ে গেছে পচা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে ডিম বের করে রাখছি, পুডিং পুডিং বানাবো বানাবো স্পেশাল পুডিং। সেটা হচ্ছে কোনো আশা করতেছি না যাতে ভালো হয়। ওইটাই ভালো হবে।